কোটা সংস্কার আন্দোলনের জের ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে। এই আন্দোলনে যোগ দিয়েছিলেন লাখ লাখ মানুষ। তার মধ্যে ছাত্র, সাধারণ জনতা, তরুণ, শিশু কিশোর, নানা শ্রেণী-পেশার মানুষ ও নারীরাও ছিলেন। কিন্তু নারীদের অংশগ্রহণ ছিল বেশ চোখে পড়ার মতো। বাংলার ইতিহাসে এই প্রথম কোনো আন্দোলনে নারীদের এত বেশি সমর্থন দেখা গেছে। ছাত্ররা এক দফা ঘোষণার পর শেখ হাসিনা আর ক্ষমতায় টিকতে পারেননি। তবে জুলাই থেকে শুরু করে আগস্ট মাসের ১১ তারিখ পর্যন্ত ৬৫০ মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ মানবাধিকার সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে নিহতের সংখ্যা ৮০০রও বেশি। আন্দোলনে হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমে আসে, তখন একটি বিষয় ছিল আলাদাভাবে নজর কাড়ার মতো। সেটি হচ্ছে আন্দোলনে বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণ। এটিকে অভূতপূর্ব মনে করছেন বিশ্লেষকরা। যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের একজন ফারজানা লিউ। তিনি পেশায় একজন বডি বিল্ডার। তিনি নিজে কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন এবং স্লোগান দিয়েছেন। তিনি বলেন, মায়ের দিক থেকে যখন আপনি সাপোর্ট পাবেন, তখন সন্তান বলেন আর সহকর্মী বলেন, সবারই বুকে সিনা টান হয়ে যায়। মা যদি সাহস দেয় যে তুমি যাও, তুমি না গেলে দেশের কি হবে, তুমি না গেলে এই দেশকে রক্ষা করবে কে, এই সাহসটা তো ঘর থেকেই আসতে হবে। আপনি যদি পিছন থেকে টেনে ধরে রাখেন, তাহলে সে কি করে সামনে এগোবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির বুলবুল সিদ্দিকী বলেছেন, এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ করার কারণ আছে। সেটি হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন স্তব্ধ করার জন্য আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ মেয়েদের উপর আক্রমণ করেছে। লাঠি দিয়ে ছাত্রীদের পেটানোর এসব ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, তখন মানুষ আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে। সপরিবারে আন্দোলনে যোগদান করা এক মা সাইমা আহমেদ বলেন, মাতৃত্বটা আমাদের এগিয়ে নিয়ে গেছে। সন্তান জারি হোক না কেন, প্রত্যেকটা মা মনে করে প্রতিটি সন্তানই আমাদের সন্তান। যখন আমরা দেখলাম যে ভয় পেয়ে তো লাভ নেই, আমাদের বাচ্চাদের তো আমরা বাঁচাতে পারছি না, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তারপরেও তাদের টর্চার করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে নির্বিচারে, তখন তো আমাদের আর ভয় পেয়ে কোনো লাভ নেই। আমরা ঘরে থেকে কি করব? মূলত একটা সম্মিলিত অংশগ্রহণ নারীদের উদ্বুদ্ধ করেছিল আন্দোলনে যেতে, যা পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতন ডেকে আনে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।